আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই সকালের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো সকালে আজকে ঘুম থেকে উঠতে একটু বেশি লেট করে ফেলেছি, তাই ঝটপট করে ভাত, আলু ভর্তা, ডিম সিদ্ধ, বেগুন ভাজি এগুলোই করে নিলাম সকালে খাবারের জন্য। তো সবাই আমার সাথে থাকেন, দেখতে থাকেন আমার আজকের সারা দিনের কাজ। অনেক দিন পর আবার আমন চাউলের ভাত রান্না করলাম। এই ভাতটা আমার খেতে ভালোই লাগে, কিন্তু আমার সাহেব অতটা বেশি পছন্দ করে না, তাই অল্প করেই রান্না করলাম। বাজার থেকে আনতে বলেছিলাম শুটকি মাছ, আর আজকে শুটকি মাছটা দেখে আমার খুব ভালো লাগতেছিল। এর আগে যে মাছ এনেছিল সেগুলো একটু কালো কালো ছিল, কিন্তু আজকের মাছগুলো একদম চকচকে। আমি দুপুরে রান্না করার সময় পাই না, তাই সকালে দুপুরের রান্নাটা শেষ করি একসাথে। সকালের রান্না আবার দুপুরের রান্না করাটা আমার জন্য অনেকটা চাপ হয়ে যায়। তারপরেও কিছু করার নেই, সময় খুবই কম, তাই সবগুলো কাজই ঝটপট আমার করতে হয়। আজকেও সেটাই করছি। কচুতে ইলিশ মাছ রান্না করব, তাই ঝটপট আমি ইলিশ মাছটা ভিজিয়ে রাখলাম। গতকাল আমাদের একটা দাওয়াত ছিল, দাওয়াতটা ছিল ঝিটকা বাজার। যেহেতু আমরা পদ্মার পাড়ের কাছাকাছি চলে গিয়েছি, তাই পদ্মার পাড়ে বেড়ানোটাও মিস করিনি। যখন আমরা পদ্মার পাড়ে যাই সেখানে জেলেরা মাছ ধরছিল জাল দিয়ে, আর অনেক সুন্দর সুন্দর নদীর মাছ তারা পেয়েছিল। সেই মাছগুলো দেখে আমরা তো মনে করেছিলাম বিক্রি করবে। আমি তো জিজ্ঞেস করেই ফেলি যে তারা কি নিজেরাই খাবে নাকি বিক্রি করবে। যদি বিক্রি করতো তাহলে মাছগুলো আমি নিয়ে আসতাম, কিন্তু তারা বিক্রি করবে না। আজকে ভোরেই ফজরের নামাজ পড়ে আমার সাহেব আর বাসায় ফেরেনি, সেখান থেকে চলে গিয়েছে আড়তে গিয়েই সে নদীর মাছ পাওয়া মাত্রই সেগুলো কিনে নিয়ে আসলো। আর মাছ অনেক ছিল না, অল্প ছিল, আমার কাটতেও বেশি সময় লাগেনি। আমার একটা অভ্যাস হলো বাজার থেকে মাছ মাংস যেটাই আনুক না কেন, কাটার পরে সেখান থেকে অল্প হোক বেশি হোক আগে রান্না করব, আর বাকিটা ফ্রিজে রেখে দেব। আলু বেগুন দিয়ে ছোট মাছ হাতে মাখিয়ে চচ্চড়ি করে নিলাম। এরপর বাকি তরকারিটা রান্না করব। আমার হাতের সময় খুব কম ছিল, তাই অনেক তাড়াহুড়ো করতেছিলাম কোনটা থেকে কোনটা করব। এই তো মাত্র কয়েক বছর আগে যখন বিয়ে হয় শ্বশুর বাড়িতে আসি, তখনও বুঝতাম না সংসার কিভাবে সামাল দিতে হয়, কিভাবে সব দেখাশোনা করতে হয়, কিভাবে একজন পাক্কা গৃহিণী হয়ে ওঠা যায়। আসলে সময়ই মানুষকে সব কিছু করতে বাধ্য করে। আমার বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি একভাবে এক হাতেই রান্না করে যাচ্ছি। আমার রান্না শেখার পিছনে সবচেয়ে বড় অবদান আমার মার কাছ থেকেই অনেক কিছু শিখেছি। প্রতিদিন খাবারের সাথে ভর্তা না থাকলে যেন ভালোই লাগে না, আর এই অভ্যাসটা আমার সব সময়ের। আমি কখনোই ভর্তা ছাড়া থাকি না, কোনো না কোনো ভর্তা বানিয়ে রেখে দেই। রোজ রোজ বাজারে গিয়ে ধনিয়ার পাতা আনতে ভালো লাগে না, তাই আমি টবে করে ধনিয়ার পাতা লাগিয়েছি। এটা বিলাতি ধনিয়ার পাতা, আর দেখা যায় সময় প্লাস টাকা দুইটাই বেঁচে যায়। আজকে প্রচুর রোদ উঠেছে, আর বাবার বাড়ি থেকে পেঁয়াজ পাঠানো হয়েছে, সেগুলো আমি রোদে রেখে দিয়েছিলাম। সারাটা দিন এর গায়ে রোদ লেগেছে, তো এখন বসে গেলাম সেগুলোকে ভালো করার জন্য। যে পেঁয়াজগুলো ভালো অনেক দিন থাকবে সেগুলো আমি আলাদা করে নিচ্ছি, আর যেগুলো একটু খারাপ হওয়ার দিকে সেগুলোকে আলাদা করে নিলাম। খারাপগুলো আগে খেয়ে ফেলতে হবে, আর ভালোগুলো যাতে কয়েকটা মাস খেতে পারি সেই জন্য আলাদা করে রাখছি।